মার্ক লিখিত সুসমাচার ৫ অধ্যায়ের ২১ থেকে ৪৩ পদ। আজকের পাঠের মূল বিষয় রোগ ব্যাধি ও মৃত্যুর ওপর যিশুর আধিপত্য। যিশু নৌকো করে সাগরের এপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তিনি সেখানে সাগরের ধারে রয়েছেন। এমন সময়ে জাইরাস নামে স্থানীয় সমাজগৃহের একজন অধ্যক্ষ সে জায়গায় এসে উপস্থিত হলেন। যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে একান্ত মিনতি জানিয়ে বললেন, আমার ছোট মেয়েটির এখন মরমর অবস্থা। দয়া করে এসে আপনি তার ওপর একবার হাত রাখুন, যাতে সে ভালো হয়ে যায়, বেঁচেই যায়। যিশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু লোক তার পিছু পিছু চলতে লাগলো এবং তার চারিদিকে ভিড়ের চাপ সৃষ্টি হলো। সেই সময় ওই ভিড়ের মধ্যে ছিল এমন একজন স্ত্রীলোক যে ১২ বছর ধরে ঋতুস্রাবে ভুগছিল। সে নানা ডাক্তারের চিকিৎসায় থেকে বহু কষ্ট পেয়েছিল এবং তার যথাসর্বস্ব সে খরচও করেছিল, কিন্তু তবুও তার কোনো উপকার হয়নি, বরং রোগটা আরো বেড়েই গিয়েছিল। লোকদের কাছ থেকে সে যিশুর কথা শুনতে পেয়েছিল, তাই ভিড়ের মধ্য দিয়ে তার পেছনে এসে সে তার পোশাকটি স্পর্শ করলো। সে তো তখন ভাবছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। আর সত্যি, সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে নিজের শরীরে তখন অনুভব করলো তার রোগ সেরেই গেছে। এদিকে যিশুও মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে একটা শক্তি বেরিয়ে গেছে। তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে আমার পোশাক স্পর্শ করলো? তার শিষ্যরা তাকে বললেন, আপনি তো দেখতেই পাচ্ছেন, আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ, তবুও জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করলো। তিনি কিন্তু চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন, এ কাজ কেই বা করলো। তখন স্ত্রীলোকটি তার কি ঘটেছে বুঝতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং যিশুর পায়ে পড়ে তাকে আসল কথা তার সবকিছুই খুলে বলল। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে। এবার যাও, শান্তিতেই থাকো। তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়েই থাকো। যিশু তখনও কথা বলছেন। সেই সময় সমাজগৃহের সেই অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার মেয়েটি আর বেঁচে নেই, গুরুদেবকে আর কেন কষ্ট দিচ্ছেন? কিন্তু যিশু তাদের এই কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন, ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন। তিনি পিতর যাকূব ও যাকূবের ভাই যোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা যখন সমাজগৃহের অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন, তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল। লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভেতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, এত কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। যিশু তখন তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন। তারপর তিনি মেয়েটির বাবা মা এবং তার নিজের সেই ৩ জন সঙ্গীকে নিয়ে মেয়েটি যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত ধরে তিনি বলে উঠলেন, তালিটা কুম, অর্থাৎ খুকু, আমি তোমাকে বলছি, তুমি এবার উঠে পড়ো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগলো। এই মেয়েটির বয়স ছিল ১২ বছর। যারা সেখানে ছিলেন
তারা তখন দারুণ বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন। যিশু তাদের কড়া আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। শুধু ভাই ও বোনেরা, মার্ক 5 অধ্যায় 21 থেকে 43 পদের মধ্যে আমরা দুটি আশ্চর্য ঘটনা দেখি। একজন অসুস্থ নারী যিনি 12 বছর ধরে কষ্টে ছিলেন, আর এক পিতা জাইরুস যার কন্যা মৃত্যুর মুখে। অসুস্থ সেই নারী সমাজে তুচ্ছ ছিলেন, লজ্জিত ছিলেন, কিন্তু তার মনে একটি বিশ্বাস, আমি যদি শুধু যিশুর পোশাকে স্পর্শ করতে পারি তাহলেই সুস্থ হব। তিনি স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করলেন। যিশু বললেন, কন্যা, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছে। অন্যদিকে জাইরুসের কন্যা মারা গেল বলে সবাই ভাবছিল, চারিদিকে হতাশা। কিন্তু যিশু বললেন, ভয় করো না, শুধু বিশ্বাস করো। তারপর তিনি শিশুটির হাত ধরে বললেন, তালিতা কুম, অর্থাৎ, হে শিশু, তুমি ওঠো। আর সে বেঁচে উঠল। এই দুটি ঘটনার মধ্য দিয়ে যিশু আমাদের শেখাতে চান, বিশ্বাস কখনো ছোট নয়, আর দেরি মানেই সবকিছু শেষ নয়। মানুষ যখন আশা ছেড়ে দেয়, তখনও যিশুর কাছে জীবন ও শক্তি থাকে। আজ আমাদের জীবনেও হয়তো অসুস্থতা, ভয় বা নিরাশা রয়েছে। আমরা যেন সেই নারীর মতো বিশ্বাসে যিশুকে স্পর্শ করি, আর জাইরুসের মতো সব পরিস্থিতিতেও বিশ্বাস ধরে রাখি। কারণ যিশুর কাছে অসম্ভব বলে কিছুই নেই। ভয় নয়, বিশ্বাসই আমাদের জীবনকে বদলে দেয়। আসুন আমাদের বিশ্বাসকে দিন দিন আরো দৃঢ় করে তুলি। আমেন।